ক্রিকেট দল জিম্বাবুয়েতে সফরে গেছে, সেখানে যে টেস্ট ওয়ানডে এবং টি-20 খেলবে। কিন্তু প্রথম 3 দিনে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরে গেল, এবং এই হারা যে কতটা লজ্জাজনক তাদের খেলা দেখলে বোঝা যায়। কারণ ইনিংস এবং 90+ রানে তারা জিম্বাবুয়ের কাছে হেরেছে, এবং 2 দিন বাকি থাকতে তা জিম্বাবুয়ের মতো দেশের কাছে। বাংলাদেশ যে টেস্টে ব্যাটিংয়ের কথা ভুলেই গেছে, এটা তাদের ব্যাটিং দেখলেই বোঝা গেল। কারণ দেখেন, কোনো ব্যাটসম্যানই তেমন রান করতে পারেনি, কোনো বোলাররাও ছিল একবারে নখদন্তহীন, তারা ঠিকমতো বলও করতে পারেনি। তার জিম্বাবুয়ের প্লেয়ারদের কীভাবে বাজি ধরবে। তবুও আশা ছিল যে গতকাল 1 উইকেটে 40 রান নিয়ে খেলা শুরু করে আজকে মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ভালোই ধরতেছিল, কিন্তু মমিনুল হক আউট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মুশফিকুর রহমানের সাথেও কিন্তু নাজমুল হোসেন শান্তর জুটি বাঁধতেছিল। কিন্তু সাদমান ইসলাম তো কালকে আউট হয়ে গেছে, মাহমুদুল হাসান জয় আজকে আউট হয়ে গেছে, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত কেউই আসলে ধরে রাখতে পারেনি। এবং জিম্বাবুয়ের কাছে এই লজ্জাজনক হার বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে আরও পিছিয়ে দিল। এবং বাংলাদেশ যে টেস্টে আগে যেভাবে ব্যাট করতেছিল সেভাবে মনে হচ্ছিল যে তারা বিপক্ষ দলের বিপক্ষেই ঠিকমতো খেলতে পারতেছে না, কিন্তু ঠিকমতো রান করতে পারতেছে না। তাও জিম্বাবুয়ের মতো দেশের সাথে জিম্বাবুয়ের ব্যাটসম্যান যেভাবে খেলেছে, বোলাররা যেভাবে বল করেছে, সেটা একটা দেখার মতো। ব্লেসিং মুজারেবানি তো অসাধারণ, তাদের যে অন্যান্য বোলারগুলো ছিল তারা অনেক দুর্দান্ত বল করেছে, এবং ব্যাটসম্যান ইনোসেন্ট কায়া তো সেঞ্চুরি করে ফেলেছে, 140 রান করেছে প্রথম ইনিংসে। সেই প্রথম ইনিংসের রানই কিন্তু বাংলাদেশ 2 ইনিংসে করতে পারে না, এবং শেষমেশ জিম্বাবুয়ের কাছে ইনিংস পরাজয়ে বাংলাদেশ হেরে গেল। এটা কি ব্যাটসম্যানদের তো অবশ্যই ব্যর্থতা, বোলারদের ব্যর্থতা রয়েছে, কারণ বোলাররা ঠিকমতো বল করতে পারেনি। যেখানে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে বাংলাদেশকে 140 রানের মধ্যে অল আউট করে দিয়েছিল, সেখানে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে 410 রান কীভাবে রান করলো। অবশ্যই বোলারদের ব্যর্থতা আছে, বোলাররা ঠিকমতো বল করতে পারেনি, তাদের ঘাবলা রয়েছে। যাই হোক, ফুটবল বিশ্বকাপের এই সময় হয়তো ক্রিকেটের দিকে অনেকের মনোযোগ কম, যদিও যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের কিন্তু নজর অবশ্যই ক্রিকেটের দিকে আছে, যতই বিশ্বকাপে খেলা হোক। বাংলাদেশ যে এক বাজেভাবে জিম্বাবুয়ের সাথে হেরে গেল, এটা দেখে অবশ্যই কোনো কিছুই বলার নাই। মনে হচ্ছে বাংলাদেশ আগেকার দিনের ব্যাটিংয়ে ফিরে গেছে। আপনার কি মনে হয়, বাংলাদেশ ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজে কি জিম্বাবুয়ের সাথে ঘুরে দাঁড়াতে পারবে, ফিরে আসতে পারবে? এই টেস্টের হতাশা ভুলে কি তারা ওয়ানডে সিরিজ জিততে পারবে, টি-20 সিরিজ জিততে পারবে? সেটা আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন এই ভিডিও। যাই হোক, অনেক অনেক শুভকামনা থাকলো, আশা করি তারা বাংলাদেশ দুর্দান্তভাবে ফিরে আসবে।